তাহলে ভূত কার ঘাড়ে? ভূত সরকারের ঘাড়ে। যে না, গণভোটে আমি হা ভোটে ভোট দেইনি, আমি নাতে ভোট দিয়েছি বলেন। তাহলে আমরা এই কথা বলবো না যে আপনি দ্বিচারিতা করেননি, আপনি প্রতারণা করেননি, তা আমরা বলবো না। কিন্তু আপনি ওখানে হাতে ভোট দেবেন, আর এখানে এসে 10টা নোট অফ ডিসেন্টের উপর শক্ত থাকবেন। আপনি 5টা সাংবিধানিক সংস্কার মানবেন না, আপনি এই সমস্ত আইন মানবেন না। জনগণকে আপনি এটা গোপন রেখে বলতেছেন আমি অক্ষরে অক্ষরে মানব। তাহলে ভূত কার ঘাড়ে? ভূত সরকারের ঘাড়ে। ফলে অহেতুক বিরোধী দলের উপর ভূত চাপিয়ে দিয়েছে, এই কথাটা বলাটা অনুচিত হচ্ছে। সারা দেশে বিএনপি পার্লামেন্টে যত ভোট পেয়েছে টোটাল করলে প্রায় 3 কোটির মতো ভোট হবে ওনাদের টোটাল। আর গণভোটে কত ভোট হয়েছে? 5 কোটি। তাহলে 5 কোটির আর 3 কোটি, 3 কোটির কাছে কি 5 কোটি পরাজিত হবে? আপনি যদি বলেন যে না আমরা জনগণ ম্যান্ডেট পেয়েছি, আমরা জনগণ রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে, যদি ধরেই নিই, যদিও এটা জনগণের সভরেন পাওয়ার না, পার্লামেন্টকে সবাই সভরেন বলে না, সমস্ত আইন বিশ্লেষক, আদালত সবাই বলছে জনগণ হচ্ছে সভরেন, উইল অফ দ্য পিপুল ইজ সভরেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ আইন। তো 5 কোটি জনগণ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। 5 কোটির কাছে 3 কোটি পরাজিত, আপনার নোট অফ ডিসেন্ট গণভোটে টেকেনি। তাহলে আপনাকে কি করতে হবে? এই গণরায়ের প্রতি সুবিচার করতে গেলে, সম্মান জানাতে গেলে, যে ব্যালটে ভোটে আপনি হাতে দিয়েছেন ওই ব্যালটের বর্ণিত সংস্কারগুলো আপনাকে মানতে হবে। তাইলে বোঝা যাবে যে না আপনার কথা আর কাজের ঠিক আছে। আপনি শুধু সহজে বাঙালিকে বুঝাই দেবেন আমরা সব মানবো, মানে জনগণ যেন বিরোধী দলকে ভুল বোঝে। দেখো আমরা সব মানি, ওনারা আবার 11 দল করেন, ওনারা আন্দোলন করবেন, মিছিল করবেন, সেমিনার করবেন, গোল টেবিল করবেন, বিক্ষোভ করবেন, ওনারা মাথা খারাপ হয়েছে। না, মাথা আপনাদেরই খারাপ হয়েছে, আপনারা জনগণকে আপনারাই ভুল বোঝাচ্ছেন। সেই জন্য একজন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এটা শোভনীয় নয় যে এত বড় একটা পার্লামেন্টের অপোজিশনকে আমাদের গাড়ি ভূত চেপে সেই কথাটা বলা। আপনাদের যেমন সংবিধান বিশেষজ্ঞ, বিদ্যাবুদ্ধি, লেখাপড়া আছে, পার্লামেন্টে যারা 5 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে তারাও লেখাপড়া শিখে সংবিধান বুঝে ওখানে আছে। বিএনপির মধ্যে সংবিধান বিশেষজ্ঞ, সিনিয়র লয়ার যারা আপনারা ব্যাখ্যা দিচ্ছেন, এর বাইরে একটা বিরাট বাংলাদেশ আছে। বাংলাদেশের বড় বড় সংবিধান বিশেষজ্ঞ, সিনিয়র লয়ার, রাজনৈতিক বিশ্লেষক গোল টেবিল করছে, আলোচনা করছে, মতামত দিচ্ছে, পত্রপত্রিকা ইন্টারভিউ দিচ্ছে। পড়েন, নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা পড়েন। গণভোটের সাবজেক্টে 5 কোটি রায় দিলে তার পজিশন কি হয়, সার্বভৌমের ব্যাখ্যা পড়েন। জনগণের ভোটে পার্লামেন্ট হয়, জনগণ পাওয়ারকে ডেলিগেট করে, সংবিধান এবং শাসন ব্যবস্থাকে কার্যকর করার দায়িত্বটা এমপিরা পালন করে।